নবীজি জাগ্রত হইয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি না সাইয়্যিদুল মালায়েকা, তুমি না ফেরেশতাদের সরদার, তুমি না রুহুল আমিন রে জিবরাইল। ও জিবরাইল, তোমার কদম কিভাবে আমি নবীজির কদমের মধ্যে লাগাইলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, আমি জিবরাইল যদিও মুআল্লিমুল মালায়েকা, আমি জিবরাইল যদিও সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, আপনি নবী হইলেন আল্লাহর বন্ধু। আপনি নবী যদি আমি জিবরাইলের উপরে নারাজ হয়ে যান, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি জিবরাইলের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ বরবাদ করে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে তাজিম করা ফরজ। নবীকে তাজিম করা কি ফরজ? আরো জোরে কোন, নবীকে তাজিম করা কি ফরজ? এইদিকে একটা কথা বলি রে বন্ধু, বন্ধু, বন্ধু রে, সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে বসে আছি। কয়েকজন সাহাবী কথা বলা অবস্থায় তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল। আমার নবীজির কণ্ঠের চেয়ে কণ্ঠ যখন উঁচু হয়ে গেল, আমার আল্লাহ সূরাতুল হুজুরাতের মধ্যে ২য় নাম্বার আয়াতের মধ্যে নোটিশ জারি করে দিলেন। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীজির কণ্ঠের চেয়ে তোমরা কণ্ঠকে উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আও তাহবাতা, একে অপরকে যেভাবে তোমরা ডাকাডাকি করো, তোমরা আমার নবীকে সেইভাবে ডাকবে না। এই জন্য একটু লক্ষ্য করুন রে যুবক, কোন নবীর মেরাজের মাহফিলে বসেছো? আমার নবীকে আমরা সাধারণত যেইভাবে একজন আরেকজনকে ডাকি, ওইভাবে ডাকা যাবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ সালামুন আলা মুসা ওয়া হারুন, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর নাম ধরে ডেকেছেন। আমার আল্লাহ আদম নবীর নাম ধরে ডেকেছেন। আমার আল্লাহ ইয়াহইয়া নবীকে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকওয়া বলেছেন। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম বলে ডেকেছে। কিন্তু কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াতের মধ্যে আমার ভাইয়েরা ১১৪টি সূরার মধ্যে এমন কোন আয়াত নাই যেই জায়গায় আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। আমার আল্লাহ নবীজিকে যখনই ডেকেছেন ইয়া আইয়ুহান নবী বলেছেন। আমার আল্লাহ যখন আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। আমার আল্লাহ যখন আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন। আমার আল্লাহ যখন আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন। আমার আল্লাহ আমার নবীকে যখন ডেকেছেন তাহা বলেছেন। আমার আল্লাহ আমার নবীকে যখন ডেকেছেন ইয়াসিন বলে ডেকেছেন। আমার আল্লাহ যখন আমার নবীকে সালাম দিয়েছে রে বন্ধু, আমার আল্লাহ বলেছেন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া নবী আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যদিও আমি জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার,
কিন্তু আপনি নবীর সামনে আমি জিবরাইল তুচ্ছ, এই জন্য আপনার কদম মুবারকের মধ্যে আমি চুমু লাগাই দিলাম। আমার নবীজি বললেন, জিবরাইল রে কি করতে হবে? জিবরাইল বলেন, ইন্নাল্লাহা ইশতাকা ইলা লিকাইকা রাব্বিকা, ইন্নাল্লাহা ইশতাকা ইলা লিকাইকা রাব্বিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা কালিমুল্লাহকে আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ দেখা দেয় নাই। ঈসা নবী আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ দেখা দেয় নাই। ও মায়ার নবী নূহ নবী আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ দেখা দেয় নাই। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইশতাকা ইলা লিকাইকা রাব্বিকা, মহান আল্লাহ নিজের থেকে আপনি নবীর সঙ্গে দেখা দেওয়ার জন্য পাগল বেকারার হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক আল কাদরি সাহেব। যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে, এই ফিতনার জামানায় অনেকেই বলে আমার নবী নাকি আরশের উপরে যেতে পারে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুমিন মুসলমান আপনারা বলেন তো, আমার নবীজি আল্লাহর দিদার পেয়েছে নাকি পায় নাই? আরো জোরে বলেন, পেয়েছে? আমার নবী আল্লাহর দিদার পেয়েছে কিনা? ও যুবক বন্ধুরি, ফিতনার জামানায় আমার নবী বলেছে, জ্বলন্ত আগুনের টুকরা হাতের তালুতে রাখা যেমন কষ্টকর হবে, আমার উম্মতের এই ঈমান রাখাটা তার চাইতে আরো বেশি কষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা হয়তো শুনেছেন, আমাদের বর্তমানে বাংলাদেশের জন্য বড় একটা ফিতনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। আপনারা চিনেন কিনা জানে না। এই লোকটা নামের আগায় লাগায় ডক্টর কেমনে হলো আমার বুঝে আসে না। এই লোকটা ফতোয়া দিল আমার নবী নাকি আরশে যেতে পারে নাই, আমার নবী নাকি আল্লাহর দিদার পায় নাই। ও যুবক বন্ধুরা রে আমার, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা, যে তাফসির জালালাইন দুইজন লিখেছেন, এই জন্য বলা হয় জালালাইনি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি, দুইজন ওস্তাদ শাগরিদ মিলে এই তাফসিরটা লিখলো। এই তাফসিরের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এই আয়াতের তাফসিরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, যেই জালালউদ্দিন সুয়ুতি বলে, আমি আমার দয়াল নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমার দয়াল নবীজির নুরানি চেহারা মুবারক ৭৫ বার দেখেছি। জোরে কান সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি বলে, একবার নয়, দুইবার নয়, তাও ঘুমের মধ্যে নয়, আমি ওযু করে বসে বসে আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তেছিলাম। ওই সময় আমার নবীজি সশরীরে, আমার দয়াল নবী, আমি জালালউদ্দিন সুয়ুতির ঘরে এসে হাজির হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার দয়াল নবী আসতে পারে কি পারে না? আমার নবীর মদিনার রওজা পাকে এখনো জিন্দা না মরা?
ও যুবক বন্ধুরি আমার, দয়াল নবী দুনিয়ায় আগমন করার শত 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 হাজার 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 বৎসর আগে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছেন। দুনিয়ার জমিনে আসার পরে উনি যখন ইন্তেকাল করলো, আদম সফিউল্লাহকে মক্কাতুল মুকাররমার জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে কবরস্থ করা হলো। ও যুবক বন্ধু, আল্লাহর আরেকজন নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও বন্ধু, যিনি ইরাকের উত্তর থেকে রওনা দিয়েছেন আল্লাহর হুকুমে। আল্লাহ বলে, নূহরে আমি প্লাবন দিব, আমি বন্যা দিব, শিডর দিব। ও যুবক বন্ধু, সূরাতুল হাক্কার মধ্যে এসেছে, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। বন্যার পানি যখন বিপদ সীমা অতিক্রম করলো, জোড়ায় জোড়ায় প্রত্যেকটা প্রাণী হযরতে নূহ নবী তার নৌকার মধ্যে উঠাইলো। নৌকার মধ্যে যখন উঠাইলো রে যুবক, নৌকার মধ্যে উঠানোর পরে ওই প্লাবনের জোয়ার যখন আরম্ভ হয়ে গেল, নূহ নবীর নৌকা আস্তে 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 করে যেতে 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 মক্কাতুল মুকাররমায় চলে গেল। তখন চতুর্দিকে পাহাড়, মাঝখানে হলো খানায়ে কাবা। নূহ নবী ওনার কিস্তির মধ্যে উম্মতদেরকে লইয়া ওই নৌকার মধ্যে খানায়ে কাবার তাওয়াফ করতে আরম্ভ করলো। খানায়ে কাবার তাওয়াফ করতে হয় 7 চক্কর। 1 2 3 4 চক্কর যখন তাওয়াফ শেষ হলো রে বন্ধু, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে নূহ নবী বলে, আমি দেখতে পাইলাম আমার কিস্তির পিছনে পিছনে 60 হাত লম্বা দেহের অধিকারী একটা মানুষ পানির সঙ্গে স্রোতের সঙ্গে এসে আমাদের নৌকাটাও তাওয়াফ করে। আমাদের নৌকার সাথে 60 হাত লম্বা দেহের অধিকারী একটা মানুষও আমাদের সঙ্গে খানায়ে কাবা তাওয়াফ করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে নূহ নবী ভয় পেয়ে গেলেন। নূহ নবী বলে, আল্লাহ, বুঝলাম না এত লম্বা মানুষ হয় নাকি? আমার আল্লাহ বলি, ও নূহ রে, ভয় পাওয়ার কিছু নাই। ইনি হলেন তোমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা আসেননি? একটু মনোযোগ দিতে হবে। দেখেন, নূহ নবী যখন তাওয়াফ করতেছিলেন, বসো, নূহ নবী যখন কি করতেছেন? একটু জোরে বলেন না। তাওয়াফ করতেছেন। এমন সময় যখন দেখতে পেলেন ওনার কিস্তির সাথে তাওয়াফটা কিরকম ছিল, ঢেউয়ের পানি, ওনাদের নৌকা, পানিও ঘুরে, নৌকা ঘুরতেছে, পানি ঘুরতেছে, নৌকা ঘুরতেছে। ওই স্রোতের সাথে এসে আদম নবীর দেহ মোবারকটাও ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আদম নবী মরা অবস্থায় আসছে না জিন্দা অবস্থায়? নবী মরনে কি বাদ মিट्टी के साथ मिल गई। নবী যদি মরে পচে গলে মাটির সঙ্গে মিশে যায়, শত শত বৎসর আগে দাফন সমাধি করা হয়েছে হযরতে আদম সফিউল্লাহকে। উনি খানায়ে কাবায় গিয়ে নূহ নবীর সঙ্গে তাওয়াফ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া নূহু হাযিহি আদামা আবিকা। ও নূহ, ভয় পেও না, ইনি হচ্ছে তোমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা ওই সময় ওখানে ছিলেন। আপনারা কি ওই সময় ওখানে ছিলেন? তো এটা একটা আশ্চর্যের ঘটনা না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বৎসর পরেও কি অবস্থায়?
আপনারা জানেন ঈসা নবীকে আল্লাহ মৃত্যু দেয়নি। ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়ার জমিনে আসবে। এখানে কি হয়েছে? কি সমস্যা? কি কথা বলবেন না? কথা বলা যাবে না। যে কথা বলবে তাকে আইসা এখানে ওয়াজ করতে হবে। আমি গরম হুজুর, কিন্তু মাইক লাগাই দিমু, ওয়াজ করবেন, খবরদার কথা বলবেন না। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি